কিছু বলবো? সকল ভক্তকে একটা কথা বলছি যে দেখো, যখন আমি আসছি এক ভক্ত মা সঙ্গে সঙ্গে আমাকে মানে সমানে বলতে আসছে আমার বাবা লাস্ট স্টেজ, কই ভক্ত মা কই, কই ভক্ত মা কই। যেই মা আমাকে বলে দিই দেখো একটা জিনিস, যেটা হচ্ছে গিয়ে লাস্ট স্টেজ, যদি গোবিন্দ চায় ওনার মৃত্যু কালকে লেখা আছে, তা হবে। মৃত্যুটাকে অটকাতে পারবে কি? পারবে? তুমি বলো। পারবে না। দেখো না, একটা জিনিস বলবো সবসময় যে তোমরা যদি দক্ষিণেশ্বরে পুজো দিতে যাও, তোমরা ব্রাহ্মণে ঘেটে ধরে বলতে পারো আমার এই ভালো করতেই হবে, বলতে পারবে কি? পারবে না। প্রথমত কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে তারাপীঠে গেলে আমরা বলতে পারবো, আমরা কিন্তু ভক্তি ভরে সেখানে পুজো নিয়ে যাই। চাওয়া পাওয়াটা আমাদের দূরে থাকুক, না কিছু চাইবো। কারণ ভক্তকে বলছি যে জয় কৃষ্ণকালী মায়ের জয়, যাই হোক আমি জানি। তবে আমি কিছু কথা ভালো মানে বলি যে দেখো, কি জন্য এসেছি বলো, কি জন্য এসেছি, ভাড়াদামে কি জন্য এসেছি বলো তোমরা। ওই গোপাল থেকে মা নিয়ে আসো তো, গোপাল থেকে নিয়ে আসো, সবাই গোপাল থেকে সকল ভক্তকে একটা কথা বলবো, আমি চাই সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, মা সবাইকে ভালো রাখুক, এটাই তো চাইবো। কারণ আমি কি চাইবো ওই মায়ের বাবা ভালো না হোক, তুমি ভালো হোক, আমি সবসময় চাইবো। না আমার গোপাল দিয়ে যাওয়ার সময় গোপাল থেকে চেয়ে নিই। হ্যাঁ, আমি ভুলে যাবো। এই যে কার গোপাল, গোপাল থেকে কি কবে থেকে রেখেছো, কত বছর হলো? জন্মাষ্টমী থেকে। কি জন্য গোপাল রেখেছো? শখে। আর কি বলো গোপালকে রোজ? আর কি চাও গোপালের কাছে? একদম। এই যে সকল ভক্তকে বলি যে কিছু চাইবে না, গোবিন্দর কাছে কিছু চাইবে না। সবাই আসেন তো কিছু চাইতে নেই, জানো, বারবার একটা কথা বলতে নেই। যখন আমাকে বলে না, ওই মা যখন বললো আমি রেগে কেন গেলাম জানো, তোমরা কৃষ্ণকালী মায়ের কাছে শুধু চাইতে, বলে তো মা কৃষ্ণকালী মা তুমি কেমন আছো, আমরা এসছি এটাই তো অনেক, তুমি তোমার চরণে এনে পেলেছো এটাই আমার কাছে অনেক। তুমি দিলেই ভালোবাসবো না, দিদি ভালোবাসবো না, এটা কখন হতে পারে? তাই সবসময় গোবিন্দকে নিঃস্বার্থ ভালোবাসতে হয়, কোনোদিন কিছু চাইতে নেই। যখন আমি আসি না, ওই যে এক কথা বলছি তখন আমার খুব কষ্ট হয়। দেখো শুধু তার কত দুঃখের কথা বলে যাচ্ছে, আমরা জানি তো মা তোমরা কি জন্য